যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় স্থানীয় পর্যটকদের ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত মিলছে। একসময় ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এই স্থানটি অনন্য নিদর্শন হিসেবে আবারও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে আশাবাদী সংরক্ষণবিদরা। এরই মধ্যে কিছু পর্যটক দল ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার আগ্রহ দেখিয়েছে বলে জানা যায়। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত রয়েছে পালমিরা। একসময় রোমান এবং পার্থিয়ান সাম্রাজ্যের সঙ্গে এশিয়ার সংযোগ স্থাপনাকারী সিল্ক রোডের কেন্দ্র ছিল এটি। 2000 বছরের পুরনো এই স্থাপনাগুলো সিরিয়ার গৃহযুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ শুরুর আগে প্রতি মাসে প্রায় 1.5 লাখ পর্যটক ভ্রমণ করতেন এই প্রাচীন নগরী, যা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। স্থানীয় প্রশাসন এবং সংরক্ষণ সংস্থাগুলো যৌথভাবে ক্ষয়ক্ষতির হিসাব করে পুনর্নির্মাণের পরিকল্পনা করছে। যুদ্ধের সময় ঐতিহাসিক উপাসনালয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের পাশাপাশি লুট করা হয় বহু মূল্যবান সামগ্রী। মাটির নিচের সমাধিগুলোতেও রয়েছে ধ্বংসযজ্ঞের স্পষ্ট চিহ্ন। জাদুঘর থেকে বহু প্রাচীন নথি এবং মূর্তি হারিয়ে যাওয়ায় পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। আমরা সমাধিকক্ষে ব্যাপক অবৈধ খননের চিহ্ন পেয়েছি। পালমিরা জাদুঘরটি শোচনীয় অবস্থায় রয়েছে, নথিপত্র ও পুরাকীর্তি হারিয়ে গেছে। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের জন্য সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনেস্কো জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসনও একটি কৌশলগত রোডম্যাপ তৈরির অপেক্ষায় আছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর পুনরায় সংস্কার হলে সিরিয়ার পর্যটন শিল্প আবারও বিকশিত হবে এবং অর্থনীতির চাকায় গতি আসবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।